নতুন একটা ক্রিপ্টো মার্কেট আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো বিটকয়েন তার সবচেয়ে যে ডেঞ্জারাস জোন রয়েছে সেটা কিন্তু সে বর্তমানে অতিক্রম করতেছে। আপনারা যদি দেখেন আমরা কিন্তু আছি বিটকয়েনের ডেইলি চার্টে এবং প্রাইসটা কিন্তু 50 ডে মুভিং এভারেজকে ক্রস ওভার করতেছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এখানে কি ক্রস ওভার হবে? যদি ক্রস ওভার হয় তাহলে কি বুল রান শুরু হয়েছে কিনা? আর যদি সে উপরের দিকে উইক তৈরি করে এখানে নতুন একটা রেড ক্যান্ডেল তৈরি করে তাহলে কিন্তু মার্কেটের মোমেন্টাম কোন দিকে থাকবে সেটা নিয়েও আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। আজকের ভিডিওটা একটা গুড নিউজ দিয়ে আপনাদেরকে শুরু করব। যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার্স রয়েছে তাদের জন্য কিন্তু খুশির একটা খবর। আগামী 1ই আগস্ট থেকে 3ই আগস্টের মধ্যে আমরা কিন্তু আপনাদের সামনে একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো। আর সেই ভিডিওতে কিন্তু আমি দেখাবো আমার 2 বছরের যাবৎ সিক্রেট রাখা একটা স্ট্র্যাটেজি, যেখানে আপনি উইন হবেন মাস শেষে, এটা নিশ্চিত। তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই 1 থেকে 3ই আগস্ট আমাদের চ্যানেলটাকে ভিজিট করে রাখতে পারেন। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ওই ভিডিওটা আপনার ট্রেডিং ক্যারিয়ার চেঞ্জ করে দিবে বলে আমি মনে করি। তো সেই ভিডিওর কাজ চলতেছে। তো আপনাদের সকলের আমন্ত্রণ রইল। 1 থেকে 3ই আগস্ট এর মধ্যে ভিডিওটা আপলোড করা হবে আমাদের এই চ্যানেলে। তো আমরা এখন আছি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমে এবং আপনি যদি খেয়াল করেন মার্কেটটা অবশেষে কিন্তু তার যে স্ট্রং লোয়ার লো আছে সেটাকে কিন্তু সে ব্রেক করতে সক্ষম হয়েছে। বিশেষ করে তার যে প্রিভিয়াস হাই রয়েছে সেখানে কিন্তু প্রাইসটা রয়েছে এবং খুব আশা করা যায় মার্কেটটা এখান থেকে বুলিশ হবে। তো এখানে বুলিশ হওয়ার পিছনে আরও বেশ কিছু কারণ রয়েছে। আপনি যদি খেয়াল করেন মার্কেটটা এখানে কিন্তু নতুন একটা লোয়ার লো তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু মার্কেটে সেখানে সেলাররা বড় ধরনের কোনো মোমেন্টাম দিতে পারেনি, যার কারণে মার্কেটটা এখানে সাইডওয়েজ হয়েছে। এবং আপনারা যারা আমাদের লাস্ট ভিডিওটা দেখেছিলেন তাদেরকে আমি স্মরণ করিয়ে দেবো, আমি কিন্তু বলেছিলাম সোমবার মার্কেট ক্রাশ করবে মানে এরকম না মার্কেট সরাসরি ডাউন ট্রেন্ডে চলে যাবে। ওখানে কিন্তু আমাদের একটা সেল সিগন্যাল ছিল এবং সেটা কিন্তু 1:1 রিস্ক রিওয়ার্ডে টেক প্রফিট হিট করেছে। তো যারা আমাদের সকল ট্রেড আপডেট পেতে চান তারা ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন। আর এই চ্যানেলে আমরা প্রতিদিনই মার্কেট আপডেট আপনাদের সাথে শেয়ার করি, প্লাস আমাদের সকল ট্রেডের এন্ট্রি এক্সিটও আপনাদের সাথে শেয়ার করি। সবাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা একটু যদি চলে যাই লোয়ার টাইম ফ্রেমে, তো আমরা এখন আছে বিটকয়েনের H4 টাইম ফ্রেমে। আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু সোমবারে এই জায়গা থেকে কিন্তু সেল অফ হয়, কিন্তু তার যে যে সাপোর্ট জোন রয়েছে সেখান থেকে কিন্তু পাম্প করে বর্তমানে মার্কেটটা কিন্তু স্ট্রং বুলিশ হচ্ছে। আপনি যদি খেয়াল করেন রিসেন্ট বেশ বড় ধরনের কিন্তু বুলিশ ক্যান্ডেল হয়েছে। আপনাদের স্মরণ করিয়ে দিই, ডলার ইন্ডেক্সের জন্য কিন্তু বেশ বড় ধরনের একটা ব্যাড নিউজ ছিল গতকালকে, যার কারণে কিন্তু এখানে যে বড় ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন সেটা হয়েছে। আপনারা যারা জানেন ডলার যখন ডাম্প করবে বিটকয়েন গোল্ড এগুলো কিন্তু পাম্প করবে। আপনি যদি গোল্ডের গতকালকে চার্ট দেখেন সেখানে আপনি দেখতে পারবেন বেশ বড় ধরনের কিন্তু একটা নিউজ রয়েছে। গোল্ড কিন্তু বেশ বড় ধরনের পাম্প করেছিল, কিন্তু আজকে এশিয়ান সেশনে এসে সেটা কিন্তু ডাম্প করে, কিন্তু বিটকয়েন কিন্তু তার যে প্রিভিয়াস হাই রয়েছে সেটাকে ব্রেক করে আপসাইডে যাওয়ার চেষ্টা করতেছে। তো বিটকয়েনের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আজকের দিনটা যদি প্রাইসটা 50 ডে মুভিং এভারেজ ডেলিতে ক্লোজ করতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা বাই সাইডে এন্ট্রি নিতে পারি। তবে যারা স্ক্যাল্পার রয়েছেন অথবা লোয়ার টার্ম ফ্রেমের ট্রেডার রয়েছেন তাদেরকে আমি বলবো মার্কেট থেকে আপাতত কিছুদিন দূরে থাকার জন্য, কেননা মার্কেটের সামনে বড় ধরনের ভলিটিলিটি আসতেছে। তো বিটকয়েনে এক ধরনের আপনি যদি ট্রেন্ডের দিকে তাকান সেটা কিন্তু প্রিভিয়াস হাইকে ব্রেক করার পরে মার্কেট কিন্তু শুধু হায়ার হাই তৈরি করতেছে, যার কারণে আপনারা মার্কেটে বুলিশ থাকবেন। আর যারা সুইং ট্রেডার রয়েছেন তারা অবশ্যই ডেইলি টাইম ফ্রেমকে অনুসরণ করার চেষ্টা করুন। বিশেষ করে ডেইলি টাইম ফ্রেম 50 ডে মুভিং অ্যাভারেজের উপরে কতদিন সাস্টেন করতে পারে। যদি 50 ডে মুভিং অ্যাভারেজের উপরে বেশ কিছুদিন সাস্টেন করে তাহলে কিন্তু আবার আপনারা বুলিশ হয়ে যাবেন না, মার্কেটে কিন্তু রিট্রেস নেবে, তখন কিন্তু আপনারা বাই সাইডে এন্ট্রি নিতে পারেন। তো বেশ অনেক ধরনের নিউজ আউটলেট রয়েছে যারা বুলিশ নিউজ দিয়েছিল বিটকয়েনের জন্য। বিটকয়েনের হালভিং চলতেছে, যার কারণে কিন্তু বিটকয়েন বর্তমানে পাম্প করতেছে। তো গতবারও কিন্তু এরকমভাবে ছোট ছোট পাম্প এবং ডাম দেওয়ার মাধ্যমে কিন্তু বেশ বড় ধরনের একটা বুল রান হয়েছিল। আশা করা যায় এবারও সেই বুল রান হতে শুরু করবে। তো আমরা বিটকয়েনে বলিস, আমরা একটু চলে যাবো ডলার ইন্ডেক্সে এবং দেখার চেষ্টা করবো ডলার ইন্ডেক্স বেয়ারিশ কিনা। যদি বেয়ারিশ হয় তাহলে কিন্তু আমরা কিন্তু বেশ লং টাইমের জন্য ট্রেডগুলি হোল্ড করতে পারবো। যারা ডিসিএ অথবা ডলার কস্ট অ্যাভারেজিং এর মাধ্যমে স্পটে ইনভেস্ট করেছিলেন আমি আশা করি তারা আস্তে আস্তে তাদের পোর্টফোলিও থেকে মাইনাসটা কমতে শুরু করেছে, তারা প্লাসের দিকে আগাচ্ছে। আমরা এখন আছি ডলার ইন্ডেক্সের স্পট টাইম ফ্রেমে এবং আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু একটা ট্রেন লাইনকে রেসপেক্ট করে, প্রাইসটা কিন্তু তার যে আপার যে ট্রেন লাইন রয়েছে সেটাকে রেসপেক্ট করে মার্কেটে কিন্তু ডাউন সাইডে যাচ্ছে। তো আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম নিচে কিন্তু স্ট্রং একটা সাপোর্ট জোন রয়েছে, যদি সে সেটাকে ব্রেকআউট করতে না পারে তাহলে কিন্তু আবার মার্কেটে বুলিশ মোমেন্টামে থাকবো। কিন্তু আপনি যদি খেয়াল করেন এখান থেকে কিন্তু সাপোর্ট জোন থেকে রিজেক্ট নিয়ে এখানে কিন্তু একটা ট্রেন লাইনে ফেক আউট দিয়েছিল, যার কারণে মার্কেটে অনেক ট্রেডাররা কিন্তু আপনার বিটকয়েনে
সেল করেছিল এবং মার্কেটটা কিন্তু আলটিমেটলি তাদেরকে লিকুইডেট করে মার্কেটটা আপসাইডে যাচ্ছে। তো আপনি যদি খেয়াল করেন এখানে ফেক আউট হওয়ার পর মার্কেটে কিন্তু বেশ বড় ধরনের একটা রিজেকশন নিয়েছিল আবার এই সাপোর্ট জোন থেকে। যেহেতু সাপোর্ট জোনের আশেপাশেই রয়েছে প্রাইসটা, আমরা খুব আশা করি এটাকে ব্রেকআউট করবো। আর যদি এটা ব্রেকআউট হয়, আর যারা গতকালকে নিউজটা দেখেছিলেন তারা জানেন ডলার ইন্ডেক্স কিন্তু বেশ বড় ধরনের একটা বেয়ারিশ নিউজ এসেছিল, যার কারণে কিন্তু ডলার ইন্ডেক্সটা এরকমভাবে ডাম্প করে। তো যদি এই নিউজটা কন্টিনিউ থাকে তাহলে কিন্তু এখান থেকে আমরা আশা করতে পারি ডলার কিন্তু আরও নিচে যাবে। আর যদি ডলার নিচে যায় বিটকয়েন কিন্তু আমরা লঙ্গার টাইম ফ্রেমের জন্য হোল্ড করতে পারবো। আজকে এই ছিল আমাদের শর্ট মার্কেট আপডেট। আগামী মাসে আপনাদের স্পেশাল ভিডিওটার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।